কারণ আমরা দিতেই চাই, আমরা কি করতে চাই? गली में जो चाहे हो दे दे तो दुनिया में, जो न मांगे उससे तो बेदार है। अल्लाह रब्बुल आलमीन বান্দার প্রতি নারাজ হয়ে যায় বান্দা যখন আল্লাহর কাছে না যায়, বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে যায়। চাইতে যায় যদি বান্দা চোখের পানি ফেলে দেয়, আল্লাহর নবী বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি বান্দা চাইতে যায় চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। এজন্য বলা হয়েছে দুআউ মুখুল ইবাদা, আল্লাহ জান দুআউ হিয়া ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি উপস্থাপন করবেন, আয় আল্লাহ যেভাবে দোয়া যেভাবে আমল করার কথা ছিল আমি সেইভাবে আমল করতে পারি না, আল্লাহ তোমার কথাতে আমার ভোগ করছি, আল্লাহ যে নিয়ামত আমি ভোগ করছি আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতে পারতেছি না, আল্লাহ মেহেরবানি করিয়া আমাকে maaf করে দাও। আয় আল্লাহ তোমার নিয়ামত ভোগ করে যেন তোমার গোলামি করতে পারি তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ নামাজের মতো আমি নামাজ পড়তে পারি নাই, তোমার নবী যেমন বলেছে নামাজ পড়ার জন্য আমি নামাজ পড়তে পারি না, নামাজ পড়ার সময় আমার মন ঠিক ছিল না, আমার ব্রেন ঠিক ছিল না, জাহান ঠিক ছিল না, আমি বিভিন্ন দিকে ঘুরতেছিলাম এই অবস্থায় আমি নামাজ পড়ছিলাম। আল্লাহ যেমন তোমাকে ডেকে ডেকে নামাজ পড়ার দরকার ছিল এমনি ভাবে তোমার নামাজ পড়তে পারি না, আল্লাহ মেহেরবানি করিয়া তুমি আমার নামাজটুকু কবুল করিয়া দাও। এটা হলো দোয়ার মাকসাদ। দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া, দোয়া মানে আল্লাহর কাছে কি চাইবো? আমার মনে যা চায়। কি চাইবো? কি চাইবো? আমার মনে যা চায়। কি দিয়া চাইবো? আমার যে ভাষা আছে ওই ভাষা দিয়ে চাইবো। আর যদি আপনিগুলা পারলে ভালো, না হয় আমার ভাষা দিয়ে আমি আল্লাহর কাছে চাইবো। আমার ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বুঝে কি বোঝে না? বুঝেনি? সারা পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বুঝে কি বোঝে না? আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে দুনিয়ার মানুষ হয়তো বা তোমার বিশ্বাসে ঘাটতি আছে, আমি দুনিয়াতে প্রমাণ করে দিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মহান ক্ষমতার মালিক বানিয়েছিলাম। আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কথা না, জিনের কথা, পশু পাখির কথা, কীট পতঙ্গের কথা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতো। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে, দেখ দেখ আমার সৃষ্টি যদি মখলুকের কথা বুঝতে পারে, আমি আল্লাহ তোদের ভাষা বুঝতে সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার আমাদের ভাষা বুঝতে সমস্যা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যা প্রকাশ করো তা গোপনে রাখো, যা আস্তে বলো তা জোরে বলো, শুধু তাই না অন্তরের ভিতরে যা তুমি লুকায়িত রাখো, আমি আল্লাহ সেই কথা পর্যন্ত জানি আর শুনি। আল্লাহু আকবার। এই যে আমার আল্লাহ রমজান হলো এই উম্মতের বড় বিরাট হাদিয়া। রমজানের পরে গেলে আল্লাহ জান্নাতে সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজানের আশা আকাঙ্ক্ষা উত্তরে রাখার দরকার আছে না? যদি আগের থেকে রমজানটা চায় চায় আপনার কাছে নেন, তাহলে এটার কদর বেশি। যার সন্তানাদি হয় না, কানতে 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 ওষুধ খেতে 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 কিলো সন্তান হইল, এই সন্তানটার মায়া বেশি না কম? হ্যাঁ আছে সন্তান, এদের প্রতি মায়া একটু কম। এই জন্য তুমি রমজান আল্লাহর কাছে চেয়ে নাও, রমজান আল্লাহর কাছে চাও, আগের থেকে 2 মাস আগের থেকে আল্লাহর কাছে কাঁদতে থাকো। যেই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিবে,
চাইতে পারো আল্লাহর কাছে চাইয়ে নাও আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সবাই বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আমিন আল্লাহ রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিন